আমি নিজে ভুক্তভোগী। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি একটা শর্টস আপলোড করেছি ইউটিউবে। তো কোনো কিছু কথা বলতে এই ভিডিওটার মধ্যে এলাম। আমি কোম্পানির সাথে কথা বললাম যে কেন এই প্রবলেমটা আমার সাথে ঘটছে, যে নোটিফিকেশানগুলো কেন পৌঁছানো হচ্ছে না আমার সাবস্ক্রাইবারদের কাছে। আমি যা জবাব পেলাম যে পাঠানো হচ্ছে, আর আমি অ্যাকাউন্টের নোটিফিকেশান পাঠানো, ভিডিও যাওয়া সব বন্ধ হয়ে গেছে। কিছু কয়েকজনের কাছে যাচ্ছে। আমার কমিউনিটি পোস্ট শেয়ার, ফেসবুক শেয়ার যেগুলো করি, আমাদের অ্যাকাউন্টে রিচ থাকে, সব শেয়ার করার পরও আমাদের নোটিফিকেশান কারোর কাছে পৌঁছাতে পারলাম না। আমি জানি না আমি ইউটিউবে কতদিন থাকবো না রাখবো। অ্যান্ড 2 মাস আমার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় আমি মনের দিক থেকে অনেকটা পরিমাণে দুর্বল। মনের দিক থেকে, টাকার দিক থেকে আমার বাবার কাজ চলে গেছে এই ঝামেলার মধ্যে। বাবার তো কাজ চলে গেছে, আমার কাজ 2 মাস বন্ধ ছিল। তো এখন কাজ স্টার্ট করতে পেরেছি, বাট অ্যাকাউন্টের যা অবস্থা, মানে কিছু বলে বোঝানোর মতো ভাষা আমার নেই। তো যা হয়েছে আমার নিজের ভুলের জন্যই হয়েছে, সব কিছু আমি নিজে স্বীকার করি। তো তোমাদের কাছে এটুকুনি রিকোয়েস্ট, আমি শর্টসের মাধ্যমে বলেছিলাম যে যদি পারো প্লিজ সবাই আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দাও। যে ঘন্টা বাটনটা আছে, ঘন্টা বাটনটা নতুন করে অন করে দাও। আর যে চ্যানেলে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ, প্রীতম কি দুনিয়া, প্রীতম কি কাহিনীতে আমি হিন্দি ব্লগ দিচ্ছিলাম, আর প্রীতম কি দুনিয়া বেঙ্গলি ব্লগ আমি দেওয়ার পর 7 দিন আবার বন্ধ রেখেছিলাম একটা প্রবলেমের কারণে। আমার বন্ধ রাখতে বলা হয়েছিল, সেখানে বন্ধ ছিল আমার। তো সেই প্রবলেমটা আমার আপাতত মিটেছে, বাট আমার লাইফের প্রবলেম আজ অব্দি মেটেনি। সব এমন ড্রাফট ছিল আমার, করেও অনেকগুলো ভিডিও ছিল 20-30টার মতো। সেই ভিডিও সব ব্লগ তো আইফোনে রয়েছে, সেই আইফোনটা তো এখনও পাইনি। যখন পাবো আশা করবো দেওয়ার জন্য ব্লগগুলো। তো আর আমি কোনো ঝুট ঝামেলা অশান্তি মধ্যে থাকছি না বলে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখছি, আমি এই বাড়িটাও ত্যাগ করছি। আমার এই বাড়িটা আমি পুরোপুরি ত্যাগ করবো, কারণ এই বাড়িটার জন্য আমার মেন প্রবলেম। এই বাড়িটা আমি আর থাকছি না, রাখবারও ইচ্ছা নেই। জানি কবে কী করবো না সেটা জানি না, বাট আপাতত বাড়ি থেকে আমরা শিফট করবো অন্য জায়গায়। এটা ডিসিশন নিয়েছে আমি, অন্তত মা বাবাও নেবে আশা করছি, আমার ভালোর জন্য, আমার ভবিষ্যতের জন্য। এটুকুই চাইবো, যা আমার লাইফে ঘটে গেছে, যা প্রবলেম হয়ে গেছে, সব কিছু যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। সলভ হয়ে আমি আবার নতুনভাবে বাঁচতে পারি, নতুনভাবে অন্য কাজে ঢুকতে পারি। আর যদি তোমরা ভালোবেসে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল ক্লিক করো, তাহলে আমাকে ইউটিউবে জগতে ফিরে দেখতে পাবে। আমি চাইছিলাম কন্টেন্ট ভিডিও ক্রিয়েট করা, স্টোরি ভিডিও ক্রিয়েট করা, কারণ কী করে আপলোড করবো ভিডিওগুলো। কালকে সুন্দর একটা ব্লগ আপলোড হয়েছে, বাট ভিডিওগুলো নোটিফিকেশন কারোর কাছে পৌঁছাচ্ছেই না। আমি জানি না কী প্রবলেমটা ঘটেছে। প্লিজ তোমরা এইটুকুনি হেল্প করো, টাকার মতো শেয়ার করো বেশি বেশি করে। আমি জানি না এই ভিডিও নোটিফিকেশন পৌঁছাবে কি না, আমি সেটুকুনিই জানি না। শর্টসের যারা শর্টস দেখছে, শর্টসগুলো ঘুরালে শর্টস ভিডিওগুলো প্রত্যেকের কাছে যাচ্ছে। অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টটা মেনলি ক্রিয়েট করা বড় ভিডিওর জন্য, শর্ট ভিডিওর জন্য নয়। তো বড় ভিডিওর যে মেন চ্যানেলটা প্রীতম কি দুনিয়া, সেই চ্যানেলটা বড় ভিডিও নোটিফিকেশনই কারোর কাছে পৌঁছানো বন্ধ হয়ে গেছে। সেটা একমাত্র 1.5-2 মাস বন্ধ হওয়ার কারণে। এটা আমি ভালো করেই জানতাম এটা আমার সাথে ঘটবে, আমি এটা ভালো করে জানতাম। রিচ থাকে সেই চ্যানেলে, রিচ যদি হুট করে একটা ডেলি কন্টেন্ট চ্যানেল, যেখানে ডেলি ভিডিও পোস্ট হয়, ডেলি ব্লগ পোস্ট হয়, সেখানে যদি হুট করে টানা 1.5-2 মাস অ্যাকাউন্ট বন্ধ থাকে, এটা হওয়াটা স্বাভাবিক। আর হওয়াটা স্বাভাবিক হওয়ার পরেও আবার বন্ধ থেকে খোলার পর আবার একদিন ভিডিও আপলোড করার পর আবার 7 দিন বন্ধ হয়ে যাওয়াটা কত বড় এফেক্ট পড়েছে আমার অ্যাকাউন্টের প্রতি, সেটা আমি ভালো করেই জানি। বাট কিছু করার নেই, যেটা আমার ভাগ্যে ছিল সেটা হয়েছে। আমার যখন ইউটিউবে আমার দিন ছিল, আই থিঙ্ক মনে হয় সেই দিনটা কেটে গেছে। তাহলে নতুন জব করে নতুনভাবে সব কিছু চালাবো, নতুন জবও দেখছি। সাইডে ইচ্ছা আছে সাইডে ইউটিউবটাকে রাখার, পাশাপাশি তোমাদের ভালোবাসাটাকে গ্রহণ করে সারা জীবন চলার। বাট আমিও তোমাদের ভালোবাসা দিতে চাই। যদি তোমরা এই জায়গাটাকে ঠিক করে দাও আবার নতুন করে, তোমরাই চাইলে পারবে। আগেও এরকম অনেকবার হয়েছে, অ্যাকাউন্টে যখন স্ট্রাইক পড়েছিল সেই সময় হয়েছিল এরকমটা। বাট আপাতত কোনো অ্যাকাউন্ট স্ট্রাইক নেই, বাট নিজের আপলোড না করার কারণে এটা হলো। অ্যান্ড আমার ফোনে সেরকম জানি না কেমন কোয়ালিটি আসছে, কারণ আইফোনের মধ্যে কোয়ালিটি দিতে পারবো না, কারণ আমার কাছে আইফোনটা নেই। আমি আইফোনটা যদি পাইনি, যখন পাবো তখন আশা করবো ভালো ব্লগ বা ভালো ভিডিও দেওয়ার, ভালো কন্টেন্ট দেওয়ার। তো এইটুকুনি জানানোর ছিল যে আমার ভিডিও কারোর কাছে পৌঁছাচ্ছে না।